মেশিন গান ব্যারেল গান দেখানোর যে বিভিন্ন ব্যারেল গানের ছাদা বন্ধও দেখছি আমি। কার কোথায় স্যাদা আর কার কোথায় ব্যারেল গান মেশিন গান ঢুকবে সেটা তো সিনেমা রিলিজের পরে বুঝতে পারবেন। এবার ওই হিসুকে হিসু করে দিতে শাকিব খানের প্রয়োজন হবে না। শাকিব খানের সিনেমাটি মাস্টারপিস লেভেলের ওয়ান টপে থাকবে, আর ওই হিসুকে হিসু করানোর জন্য চলচ্চিত্রের সিয়ামই যথেষ্ট। আগে ওই রাক্ষসের সাথে খেলে তারপরে প্রিন্সের সাথে খেলতে হয়। শাকিব খানের প্রিন্সে ব্যারেল গান মেশিন গানের স্যাদা বন্ধ করে দিয়েছে আফরান নিশো, তাই না? প্রযোজক তিনি কি বললেন? শাকিব খান মেশিন গান ব্যারেল গানের ট্রেন্ড চালু করেছে, বারবার ওই একই জিনিস দর্শকদেরকে খাওয়াচ্ছে, কিংবা বারবার ওই একই ট্রেন্ড চালু করে একই রকমভাবে শাকিব খান ফিরে আসছে। এখানে ওই সকল প্রযোজক যারা কিনা চোরের ট্রেনিং দেওয়ায়, সিনেমাতে চোর মানে কিভাবে চুরি করতে হয়, ডাকাতি করতে হয়, এগুলো শেখায়, তাদের মুখে আবার বড় বড় কথা। সেজন্যই বলছি যে সময় থাকতে আব্বা ডাক। আব্বা ডেকেও কিন্তু রেহাই পাবে না এবার। আমি তো বলছি যে এবার প্রিন্সের কিছু করা লাগবে না, শাকিব খানের কিছু করা লাগবে না, শাকিব খান কাউকে কিছু করে না। তোরা ওই সিনেমার সাথে আগে লেগে দেখা যে পারিস কিনা। শাকিব খানেরই তো আরেকজন প্রযোজক পরিচালক সিনেমা বানিয়েছে, আগে ওইটার সাথেই করে দেখা, তারপরে প্রিন্সের কাছে আসিস। ওইটা তো প্রিন্সের কাছেও কিচ্ছু না। আর তোদের সিনেমা, তোদের ওই যে কি সিনেমা হিসুকে দিয়ে বানিয়েছিস, ওই সিনেমা তো প্রিন্সের দ্বার প্রান্তেও আসতে পারবে না। আগে ওইটার সাথেই করে দেখা, তারপরে এটার সামনে আসিস। শাকিব খানকে খোঁচা মারতে ভালো লাগে, তাই না? শাকিব খানকে খোঁচা মারতে ভালো লাগে। শাকিব খানের সিনেমাতে আবার জোর জুলুম করে হাত পা ধরে তোমার হিরোকে ক্যামিও দেওয়াবে, চুরি করা হিরো। ওই চোরকে কি দিয়ে মারতে হয় জানিস? চোরকে মারতে হয় মেশিন গান ব্যারেল গান দিয়েই। আর তোদের এই সুসনা চোরকে মেশিন গান ব্যারেল গান দিয়ে মারতে হয় না, হাতে তুড়ি মারলেই চোর কিন্তু পলায়। ঠিক আছে? তো তোরা যে চুরির ট্রেন্ড শুরু করেছিলি, চুরি করা ডাকাতি করা, এই ট্রেন্ডটা তোদের সাথে রীতিমতো ম্যাচিং হয়ে গেছে। শাকিব খানের মেশিন গানের স্যাদা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, স্যাদা যে কোথায় কত প্রকার কিভাবে কি কি হবে সেটা তো এখনো সময়ের বাকি। কেন ভয় পেলি কেন যে সিঙ্গেল স্ক্রিনে তোরা ছবি চালাবি না? আরে বেটা, সিঙ্গেল স্ক্রিন তো তোদের ছবি নেয়নি, সেজন্য তোরা ছবি দিতে পারিসনি। হল মালিকদেরকে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা হলে তোদের সিনেমা নেয়নি। আর তোরা এখন এসে আঙ্গুর ফল না খাইতে পারলে টক, বান্দর আঙ্গুর ফল না খাইতে পারলে টক লাগে বলে না, তোদের অবস্থা সেরকম হয়েছে। তো শাকিব খানের স্যাদা বন্ধ করা তোদের মতো চোর চাপটাদের দেয়ালে ওই যে কি বলে, ওই যে কাদামাটি ছানে না, কাদামাটি ছানে, ওই এই রকম ব্যবস্থা তোদেরকে এবার করা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো প্রিন্সের সাথে লাগতে এসে অযথাই প্রিন্সকে নিয়ে কথা বলে আর নিজেকে ছোট করিস না। আমরা তো তোদের সিনেমা নিয়ে কথা বলতে যাইনি, আমরা তো তোদের ওই চোর চোপটার সিনেমা নিয়ে কথা বলতে যাইনি রে ভাই। তাহলে প্রিন্স নিয়ে কথা বললি কি জন্যে? আফরান নিশো, নিশো হিসু বাবারও ক্ষমতা নাই শাকিব খানের সাথে এসে বসা, শাকিব খানের কাছে এসে বসা। কুত্তার মতো গিয়েছিলি না, কুত্তার মতো গিয়ে শাকিব খানের কাঁধে হাত দিয়ে ছবি তুলেছিলি। তোর কতটুকু মান সম্মান রয়েছে, তোর কতটুকু ব্যক্তিত্ব রয়েছে? শালা চোর, চুরি করবি আবার বলবি মুখে বড় বড় কথা। হুম, এইবার দেখবো পারলে শাকিব খানের সিনেমা, শাকিব খানের সিনেমার সাথে লাগা লাগবে না, আগে ওইটার সাথে লাগিয়ে দেখে দেখে কি অবস্থা হয়। আগে ওই ধাপটা পার করে তারপরে প্রিন্সের নাম মুখে নেবে, প্রিন্সের নাম মুখে নেবে। আগে 7 বার 10 বার 100 বার গোসল করে ফ্রেশ হয়ে এসে, যেহেতু চুরি টুরি করিস, গায়ে ঘামটাম লেগে থাকে, গন্ধ দুর্গন্ধ থাকে, 7 বার 10 বার 100 বার গোসল করে প্রিন্সের নাম মুখে নিবি। পরবর্তীতে যেন এই কথাটি আর বলে দেওয়া না লাগে। ঠিক আছে? এখনো বলছি, এবার আব্বা ডেকেও রেহাই পাবি না, এবার আব্বা ডেকেও রেহাই পাবি না রে তোরা, শালা চোর।